একটি মেয়ে শুধুমাত্র একটু ঘুমিয়ে পড়েছিল, আর তখনই স্বপ্নে হত্যাকারী এক ভয়ঙ্কর দানব তার পিছু নেয়। এই দৃশ্য দেখে মেয়ে এতটাই ভয়ে কাঁপছিল যে সে তড়িঘড়ি করে ক্লাসরুম থেকে দৌড়ে বেরিয়ে যায়। পরের মুহূর্তেই দানবটি হঠাৎ তার সামনে এসে হাজির হয় এবং তার লোমশ নখ দিয়ে মেয়েটির দিকে ধীরে ধীরে এগোতে থাকে। ভালো কথা, ঠিক তখনই মেয়েটি জেগে ওঠে। কিন্তু সে দেখে স্বপ্নে কাটা তার চুল বাস্তবেই টেবিলের উপর পড়ে আছে। তখনই সে বুঝতে পারে স্বপ্নে খুন করা দানবটি বাস্তবেই আছে। স্কুল ছুটির ঘণ্টা বাজতেই সে দ্রুত বাড়ি ফিরে যায়। রাতে দানব আবার না আসে, তাই সে তার প্রেমিককে সঙ্গে থাকার জন্য ডাকে এবং পুরো স্বপ্নের কথা জানায়। কিন্তু বিস্ময়করভাবে প্রেমিক জানায় গত রাতেও তার একই ধরনের দুঃস্বপ্ন হয়েছিল, যেখানে তাকেও দানব তাড়া করছিল। এরপর তারা একসাথে ঘুমিয়ে পড়ে, ভেবে নেয় সবকিছু ঠিক থাকবে। কিন্তু মাঝরাতে মেয়েটি কুকুরের চিৎকারে জেগে ওঠে। বিরক্ত হয়ে বাইরে গিয়ে দেখে কুকুরটিকে কেউ হত্যা করেছে। মেয়েটি ভয়ে ঘরে ফিরে যায়, কিন্তু অবাক হয়ে দেখে এটি তার ঘর নয়, বরং তার ছোটবেলার একটি কিন্ডারগার্টেন। হঠাৎই এক ছোট মেয়ে তার হাত ধরে টেনে নিয়ে যায় একটি ক্লাসরুমে, যেখানে সেই দানব তার জন্য অপেক্ষা করছিল। ভাগ্যক্রমে এটি কেবল স্বপ্ন ছিল। সে উঠে দেখে প্রেমিক পাশে ঘুমাচ্ছে। ঘেমে সে বাথরুমে গিয়ে মুখ ধুয়ে আবার বিছানায় ফিরে আসে। তবে প্রেমিক দেখে মেয়েটি খিঁচুনি দিচ্ছে। সে তাকে জাগাতে গিয়ে নিজেই বিছানা থেকে পড়ে যায়। তার পরপরই মেয়েটি উঠে বাতাসে ভাসতে শুরু করে, আর দানব তার পেট ছুরি দিয়ে ফুঁড়ে দেয়। এই দৃশ্য দেখে প্রেমিক ভয় পেয়ে পেছনের অ্যালার্মে পা রাখে এবং রক্তাক্ত অবস্থায় বন্ধুর বাসায় ছুটে যায়। সেসব জানায় লিসাকে, আর লিসা দানব সম্পর্কে অনুসন্ধান করতে চায়। কিন্তু ঠিক তখনই পুলিশ এসে লিসাকে ঘিরে ফেলে এবং তাকে গ্রেফতার করে জেলে নিয়ে যায়। জেলে ছেলেটি ঘুম না যাওয়ার জন্য নিজেকে বারবার আঘাত করতে থাকে। পুলিশ যখন তার সেলের দরজা খোলে, সে একটু স্বস্তি পায়। কিন্তু বাইরে বেরোতেই পেছনে ঠান্ডা বাতাস অনুভব করে। হঠাৎ পিছনে দেয়াল গজিয়ে ওঠে, আলো নিভে যায় এবং সে নিজেকে এক পরিত্যক্ত কারখানায় খুঁজে পায়। সেখানে দানব ফ্রেডি হাজির হয়। সে দৌড়ে পালাতে চায়, কিন্তু ভুলে যায় এটা স্বপ্ন, আর স্বপ্নে ফ্রেডি রাজা। ফ্রেডি তার সামনে চলে আসে। ছেলেটি ভয়ে কাঁদতে কাঁদতে মাফ চাইতে থাকে। ফ্রেডি প্রথমে তাকে ছেড়ে দেয় বলে মনে হয়, কিন্তু এরপরেই ছেলেটি জেলের মধ্যেই মারা যায়। দুই বন্ধুর মৃত্যু দেখে লিসা ও তার প্রেমিক মিলে অনুসন্ধান শুরু করে, কিন্তু তারা জানত না এখন তাদের উপরেই নজর রেখেছে সেই দান। এক রাতে গোসল শেষে লিসা হঠাৎ তার ঘরে তুষারপাত দেখতে পায়। তারপর সে নিজেকে খুঁজে পায় একটি কিন্ডারগার্টেনের সামনে, এবং দানব তার পিছনে হাজির হয়।